আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 শ্রেণী দ্বিতীয় বিষয় গণিত প্রশ্ন নিয়ে। যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা তৃতীয় প্রান্তিক যে মূল্যায়ন পরীক্ষাটি হবে সেই পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে তাদের প্রিপারেশন নেওয়াতে পারবেন। কারণ অনেক দ্বিতীয় শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা যা প্রশ্ন ধরাবেন তাই বলতে পারবে এবং যা লিখতে বলবেন সবকিছু লিখতে পারবে, কিন্তু তারা পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারে না সকল প্রশ্ন। কারণ হচ্ছে এবং নাম্বার কম পায়, এর কারণ হচ্ছে তারা প্রশ্নগুলো ঠিকমতো আনসার করতে পারে না এবং কিভাবে প্রশ্নগুলো আনসার করবে এই সম্পর্কে তাদের ধারণা থাকে না। কারণ হচ্ছে তারা প্রশ্নের সম্পর্কে যে একটা ধারণা এবং প্রশ্ন দিয়ে যে তাদেরকে একটা প্র্যাকটিস করানোর প্রয়োজন সেটা কিন্তু তাদেরকে করানো হয় না। এর জন্যই কিন্তু তারা পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারে না এবং প্রশ্নটি পাওয়ার সাথে সাথে তাদের মনের ভিতরে একটা ভয় জাগে যে প্রশ্নগুলো আসলে কিভাবে আসবে, কিভাবে আনসার করব, কত নয় কি কি প্রশ্ন আসবে এই সম্পর্কে ধারণা থাকে না। এর জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না। যারা অভিভাবক অথবা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলোর মাধ্যমে তাদের যে একটা প্রিপারেশন এবং তাদের যে একটা প্রস্তুতি তৃতীয় প্রান্তিকের, সেই প্রস্তুতিটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন। এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার প্র্যাকটিস করাবেন, তাতে কিন্তু তাদের যে মনের ভিতর যে প্রশ্ন পাওয়ার পর যে মনের ভিতর একটা ভয় থাকে সেটা কিন্তু কেটে যাবে এবং তাদের প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে, কি কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারবেন। কারণ প্রশ্নগুলো যদি তাদের পরীক্ষার মতো করে আপনারা বাসায় অথবা প্রাইভেট কোচিং সেন্টারে আপনারা যদি এই প্রশ্নগুলো নিয়ে যদি তাদেরকে পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নেন, তাহলে কিন্তু তাদের কোন কোন জায়গাগুলো ভুল হচ্ছে সেগুলো কিন্তু আপনারা তাদেরকে সংশোধন করে দিতে পারবেন। তাহলে কিন্তু তারা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেখানে প্রশ্নগুলো আনসার করার পর তারা কিন্তু তাদের সংশোধনগুলো যে আছে সেখানে কিন্তু তাদের ভুলগুলো হবে না, যদি আপনারা সংশোধন করে ভালোভাবে প্র্যাকটিস করান। এখানে যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে আমার কাছ থেকে 30 টাকা খরচের মাধ্যমে কিন্তু পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় অথবা আপনারা প্রাইভেট অথবা কোচিং সেন্টারে কিন্তু এগুলো দিয়ে আপনারা পরীক্ষার মাধ্যমে তাদের প্রস্তুতি নেওয়াতে পারবেন। প্রত্যেকটি প্রশ্ন আপনাদের পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য 30 টাকা করে খরচ হবে। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন। আর যারা নিতে চান তারা ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনারা সরাসরি এসএমএস এর মাধ্যমে কথা বলবেন হোয়াটসঅ্যাপে। আমি আপনাদের সাথে যে কথা কি কি বিষয় নেবেন সেগুলো লিখবেন এবং কোন কোন বিষয়গুলো আপনাদের প্রয়োজন সেগুলো লিখে দেবেন, আমি আপনাদেরকে দিয়ে দেব। প্রত্যেকটি প্রশ্ন 30 টাকা খরচ হবে। আর অন্যান্য বিষয়গুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ছেলে মেয়েদের জন্য অনেক উপকারে আসবে। আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এখানে দেখেন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে প্রথমে 1 নং থাকবে, যেমন এখানে লেখা আছে বাংলাদেশের মুদ্রার নাম কি, 1 মিটার সমান কত সেন্টিমিটার, মাঘ মাসের আগের মাস কোনটি, ওজন পরিমাপের একক কি, তরল পদার্থের আয়তন পরিমাপের একক কি, যোগ করো। এখানে যে যোগ অঙ্কগুলো এরকম ভাবে আরো এরকম সংখ্যা দিয়ে আপনারা বারবার প্র্যাকটিস করাবেন এবং এই প্রশ্নটির মতন মানে প্রশ্নটি দিয়ে যদি প্র্যাকটিস করান তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে তারা কিভাবে প্রশ্নগুলো আনসার করতেছে এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারবেন। এরপর দেখেন বিয়োগ করো, এরপর গুণ করো, খালি ঘর পূরণ করো, এভাবে খালি ঘর দেওয়া থাকবে, এগুলো ফিল আপ করতে হবে। এগুলো সহজ অঙ্ক, কোনো কঠিন কোনো অঙ্ক না, আপনারা এগুলো প্র্যাকটিস করালে কিন্তু তারা পেয়ে যাবে। এরপরে স্থানীয় মান নির্ণয় করো 238, নিচের সংখ্যাগুলো প্যাটার্নে পরবর্তী 3টি সংখ্যা লেখো, 9, 12, 15 এর পরবর্তী 3টি সংখ্যা প্যাটার্নের মাধ্যমে প্রথম কত 9 আছে, তারপরে 12, তাহলে কত বৃদ্ধি পাইলো 3, 3 3 করে যদি বৃদ্ধি পায় পরের 3টি সংখ্যা লিখতে হবে। এরপর 1 থেকে 10 পর্যন্ত ক্রমবাচক সংখ্যা লিখো। এরপরে কি প্রশ্নগুলো থাকছে দেখেন, এরপরে থাকছে 15 ও 16 নং সহ যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান হচ্ছে
প্রত্যেকটি মান হচ্ছে 5টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটির মান হচ্ছে 10 করে 5.50। এখানে 1 নম্বর হচ্ছে একটি নার্সারিতে 120টি গোলাপ ফুল আছে এবং 135টি গাঁদা ফুল গাছ আছে। ওই নার্সারিতে মোট কতগুলো ফুল গাছ আছে? 10 নম্বর হচ্ছে একটি বিদ্যালয়ে 342 জন শিক্ষার্থী আছে, ছাত্রের সংখ্যা 280 এবং ওই বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা কত? 11 নম্বর হচ্ছে সুজন 1000 টাকা উপবৃত্তি পেল, সে তা থেকে 350 টাকা দিয়ে ড্রেস এবং 365 টাকা দিয়ে স্কুল ব্যাগ কিনলো, তার নিকট কত টাকা রইল? 12 নম্বর হচ্ছে করিম 3টি গল্পের বই কিনতে চায়, প্রতিটি বইয়ের মূল্য 50 টাকা, বই কিনতে তার কত টাকা লাগবে? 13 নম্বর হচ্ছে একটি খাতা এবং একটি কলমের দাম একত্রে 75 টাকা, একটি কলমের দাম 15 টাকা হলে একটি খাতার দাম কত? 14 নম্বর হচ্ছে বাদলের বাবা 1 সপ্তাহে 5 দিন কাজ করে, তিনি 6 সপ্তাহে কত দিন কাজ করেন? নিচের রঙগুলোর পছন্দ অনুযায়ী শিক্ষার্থীদের সংখ্যা দেওয়া হলো, টালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করো। রঙের নাম দেওয়া রয়েছে এবং শিক্ষার্থীর সংখ্যা। এরপর রয়েছে চিত্র সহ সংজ্ঞা দাও যে কোনো দুইটি রেখা বৃত্ত চতুর্ভুজ। এই ছিল যে দ্বিতীয় শ্রেণীর যে গণিত নমুনা প্রশ্নটি, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ছেলেমেয়েদের অনেক উপকারে আসবে। যারা অভিভাবক অথবা যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন, তারা এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্ন 30 টাকা খরচের মাধ্যমে আমার কাছ থেকে পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় যদি আপনারা বারবার প্র্যাকটিস করান, আশা করি তারা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তারা ভালো একটি রেজাল্ট করবে এবং সবগুলো প্রশ্ন ভালোভাবে তারা আনসার করতে পারবে, কারণ তাদের প্রশ্ন সম্পর্কে একটা ধারণা থাকবে। আশা করি অনেক উপকার হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট যদি আপনারা করেন তাহলে আপনাদের জন্য যে ভিডিও বানানোর আগ্রহটা আমাদের কিন্তু অনেক অংশে বেড়ে যায়। আর আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা ওই ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।